আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাসে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা সকলে জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি। সেই নবীর প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানিয়ে শুরু করছি। মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই আলোচনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা এই আলোচনাকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আমাদের আজকের সেমিনার নৈতিক অবক্ষয় রোধে ইসলামের নির্দেশনা। আমরা এ বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুরুতে আবারও দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক, সুন্দর, সত্য, সঠিকভাবে বলার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। সে অনুযায়ী যেন আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আবারও পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একজন মুসলিম। একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি, বর্তমান সময়ে আমাদের মুসলিম উম্মার প্রিয় ভাই বোনেরা, যাদেরকে নিয়ে আমরা একত্রে একসাথে জান্নাতে থাকার স্বপ্ন দেখি, তাদের অধিকাংশই আজ জাহান্নামের দ্বারপ্রান্তে। বিদেশি অপসংস্কৃতি, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা এগুলো জায়গা করে নিয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অসংখ্য মুসলিম পরিবারে, যেখান থেকে তৈরি হচ্ছে নীতি নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধহীন হাজারো তরুণ তরুণী, যারা না চিনে নিজের দেশকে, না চিনে নিজের ধর্মকে, না চিনে নিজের ভাষা সংস্কৃতি, যাদের চরিত্র হওয়ার কথা ছিল মহৎ, উন্নত ও আদর্শময়, যাদের হওয়ার কথা ছিল সমাজ সংস্কারকের রূপকার, জাতির পরবর্তী প্রজন্মের জন্য আইডল, অথচ তারাই আজ মিথ্যা, সংঘাত, হিংসা, বিদ্বেষ, মাদকদ্রব্য, অশ্লীলতা, খুন খারাবি, নানাবিধ অনৈতিক কাজকর্মে তারা আজ লিপ্ত। মূল্যবোধহীন এই সন্তানদের হাতে নৃশংসভাবে আজকে জীবন দিতে হচ্ছে হাজারো মানুষকে। এমনকি তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন তাদের বাবা এবং মায়েরাও। আবার বাবা মায়ের হাতেও জীবন দিচ্ছেন আপন সন্তান, আপন মমতাময়ী মা তার নয়ন জুড়ানো, প্রাণ ভরানো আদরের সন্তানকে হত্যা করছেন নির্দয়, নিষ্ঠুর এবং নৃশংসভাবে। আমরা দেখতে পাই অপরূপা রূপসীরাও তাদের ভালোবাসার স্বামীদের হাতে প্রাণ বিসর্জন দিচ্ছেন। আবার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বামীরাও তাদের প্রাণ, সহায় সম্বল হারাচ্ছেন তাদের একান্ত ভালোবাসার প্রিয়তমা স্ত্রীদের হাতে। নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ধাক্কায় তিলে তিলে গড়ে তোলা সোনার সংসারগুলো মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের অভাব এক গভীর সমস্যা হিসেবে দৃষ্টিগোচর হচ্ছে। প্রতিনিয়ত আমরা এর প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি। পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিক সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যেই আমরা এই নৈতিক অবক্ষয় লক্ষ্য করছি। আজকের দিনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা দেখছি, শিক্ষকের কাছেও আজ নিরাপদ নয় শিক্ষার্থী। মানুষ গড়ার কারিগর শিক্ষকরাও কখনো কখনো লালসা চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ছেন শিশু ছাত্রছাত্রীদের উপর। ফলশ্রুতিতে
যেই জাতির কাছে আমরা আমাদের দেশকে রেখে যাব, যেই নতুন প্রজন্মর কাছে, সেই প্রজন্মের সামনে এক ভয়ানক নৈতিক সংকট দেখা দিচ্ছে, যেটি আমাদের দেশ এবং জাতির জন্য উদ্বেগের কারণ। আমরা সবাই জানি, নৈতিক মূল্যবোধহীন অপসংস্কৃতির জালে জড়ানো একটি জাতি নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় না। আমাদের এই সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন, এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যদি আমরা আমাদের জাতিকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে না পারি। আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের মুসলিম কমিউনিটি, আমাদের দেশি বিদেশি যত ভাইয়েরা আছেন, বাঙালি মুসলিম যারা আছেন, তাদের সকলের মাঝে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করার উদ্দেশ্যেই আজকে আমাদের এই সেমিনার, আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এজন্য আমরা আমাদের আজকের সেমিনারের উদ্দেশ্য হিসেবে রেখেছি বর্তমান সমাজে বিদ্যমান বাস্তবতায় নৈতিক সংকট মোকাবেলায় ইসলামী শিক্ষা কিভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা প্রদান করা। এক্ষেত্রে আমরা যৎকিঞ্চিত আলোচনা করতে পারব, যেহেতু বিষয়টি অনেক ব্যাপক। আমি যখন বলবো আপনাদের কাছে মনে হবে যে এই পয়েন্ট বাদ যাচ্ছে, কোরআনের এই আয়াতটা বাদ যাচ্ছে, এই হাদিসটা বাদ যাচ্ছে, কারণ আলোচনা অনেক ব্যাপক। আমি তার মধ্য থেকে সামান্য কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সচেতনতার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমাদের সেমিনারের মূল প্রতিপাদ্য নৈতিক অবক্ষয় রোধে ইসলামের নির্দেশনা। আমরা নৈতিক অবক্ষয় শব্দটি যেহেতু ব্যবহার করছি, সেহেতু এটার সংক্ষিপ্ত একটু পরিচয় উপস্থাপন করা দরকার। অবক্ষয় শব্দ সম্পর্কে আপনারা জানেন, যেটার অর্থ হচ্ছে বিনাশ, হানি, ক্ষতি, ক্ষয়প্রাপ্তি। তো আমরা যে নৈতিক অবক্ষয় বলছি, এটা হচ্ছে নীতি, মূল্যবোধ, নীতিগত আদর্শ, যেগুলো মানুষের জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতিকে সুন্দর করে, নির্মল করে, দেশ জাতির কল্যাণে একজন মানুষকে মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। সেই নীতি নৈতিকতার যখন অভাব হয়, তখন আমরা তাকে নৈতিক মূল্যবোধের অবক্ষয় বলি বা নৈতিক অবক্ষয় বলি। নৈতিক অবক্ষয় এটি বাহ্যিক কোনো সমস্যা না, এটি একটি অন্তরের ব্যাধি। আমাদের ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আমাদের ঈমান, আমল এবং চরিত্রের সমন্বয়ে একজন পবিত্র মানুষ হিসেবে জীবন গঠন করতে হবে। যখন ঈমান আমলের সাথে চরিত্র যখন মিলে না, তখন ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই মানুষটাকে আমরা আর নৈতিক মানুষ বলতে পারি না। তিনি নৈতিক অবক্ষয় রোগে রোগাক্রান্ত হিসেবে আমরা তাকে সাব্যস্ত করি। এজন্যই আমরা বলে থাকি নৈতিক অবক্ষয় কোনো একক সমস্যা নয়। ঈমান, চরিত্র এবং দায়িত্ববোধ দুর্বল হওয়ার সম্মিলিত ফল হচ্ছে নৈতিক অবক্ষয়। আরো সহজ ভাষায় আমরা যদি সমাজবিজ্ঞানীদের ভাষায় বলি, তাহলে বলতে হয় নৈতিক অবক্ষয় হচ্ছে মানুষের মাঝে এমন কতিপয় অসৎ স্বভাবের বিকাশ যা তার চরিত্র হনন করে, মানুষত্বের যে গুণাবলী সেগুলোকে ধ্বংস করে দিয়ে এই মানুষটাকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়। সেটি হচ্ছে নৈতিক অবক্ষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই নৈতিক অবক্ষয় রোধে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই সেমিনারের আলোচনাকে আমরা মাত্র দুইটি ভাগে আমরা বিভক্ত করব। আমাদের আলোচনার প্রথম পর্ব থাকবে বর্তমান সমাজে বিদ্যমান নৈতিক অবক্ষয় এবং সে সকল অবক্ষয় রোধে ইসলামের দিক নির্দেশনা কি সে সম্পর্কে। আর আমাদের দ্বিতীয় পর্ব থাকবে প্রশ্নোত্তর বা মতামত। আমরা আমাদের প্রথম পর্ব শুরু করছি। বর্তমান সমাজে বিদ্যমান নৈতিক অবক্ষয় এবং অবক্ষয় রোধে ইসলামের নির্দেশনা। আমি আপনাদের সামনে বর্তমান সমাজ বলতে আমাদের বর্তমান সময়কে বোঝাচ্ছি, বর্তমান মুসলিম সমাজকে বোঝাচ্ছি, বাঙালি মুসলিম সমাজকে বোঝাচ্ছি, দেশে প্রবাসে অবস্থানরত সকলকেই আমরা অন্তর্ভুক্ত করছি। আমাদের এই বর্তমান মুসলিম সমাজে বিদ্যমান যে নৈতিক অবক্ষয় আছে সেগুলোর তালিকা অনেক দীর্ঘ। আমি তার মধ্যে থেকে 10টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং সেগুলোর ব্যাপারে ইসলামের সংক্ষিপ্ত দিক নির্দেশনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা প্রথমে উল্লেখ করছি নৈতিক অবক্ষয়ের মধ্যে মিথ্যাচার ও প্রতারণা। মিথ্যাচার এবং প্রতারণা এটি আমাদের সমাজে এত ব্যাপক আকার ধারণ করেছে
যে আজকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যার সম্মুখীন হচ্ছি। ব্যবসায়ীরা মিথ্যা কথা বলছেন, ব্যবসায়ীরা প্রতারণা করছেন, আদালতে মিথ্যা চলছে, মিথ্যা বিচার হচ্ছে, মিথ্যা ফয়সালা হচ্ছে। এর মধ্যে আমরা সাব পয়েন্ট হিসেবে যেগুলো উল্লেখ করেছি তার মধ্যে রয়েছে কথা ও কাজে মানুষেরা সত্যতা রাখছেন না, ব্যবসা বাণিজ্যের সব কিছুর মধ্যে ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। এরকমভাবে আরও অনেক তালিকা এর মধ্যে ইনক্লুড করা যায়। এই মিথ্যাচারের সম্মুখীন আমরা হচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে। আপনি একটা জিনিস কিনতে যাবেন, সেখানে মিথ্যা। আপনি একটা বেচতে যাবেন, সেখানেও মিথ্যা। আপনি আপনার সারা জীবনের অর্জিত সম্পদ এক জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, সেখানে প্রতারণার শিকার হবেন। তো আমাদের জীবনটা এই মিথ্যাচার আর প্রতারণার দ্বারা প্রতিনিয়ত ধাক্কা খেয়ে আমরা একেবারেই নিষ্পেষিত হয়ে যাচ্ছি। আমাদের সমাজের মানুষেরা মিথ্যা কথা বলাকে তারা ট্র্যাডিশন হিসেবে গ্রহণ করেছেন। মিথ্যা কথা বলাকে আজকে আর অন্যায় মনে করা হচ্ছে না। প্রতারণা করাকে মানুষেরা অন্যায় মনে করছে না। একজন মানুষ প্রতারণা করে সম্পদ অর্জন করছে, আমরা তাকে দেখছি না যে সে তার সম্পদ কিভাবে অর্জন করেছে, বরং আমরা তাকে বলছি তিনি সফলতা লাভ করেছেন, তিনি সাকসেস হয়েছেন, এরকম বিভিন্ন কথা আমরা তাকে বলছি। তো এই মিথ্যা এবং প্রতারণা সম্পর্কে ইসলাম কি বলে, আর আমরা আমাদের অবস্থান, জাতিগতভাবে আমাদের অবস্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মিথ্যা বলে এরা কখনো মুমিন হতে পারে না, যেটি আল্লাহ তাআলা সূরা নাহলে বলেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র মিথ্যা তো তারাই বলে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। সুতরাং মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার, আমার, আমাদের সন্তানদের, আমাদের সহকর্মীদের কখনোই কোনো অবস্থাতেই মিথ্যা বলা উচিত ছিল না, যেটা ইসলামে বড় তো কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। অথচ আমরা মিথ্যা বলছি। অথচ আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না তারাই মিথ্যা বলতে পারে। সুতরাং এটা আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। আমি যখন মিথ্যা বলছি, আমার ঈমান কি ঈমানের জায়গায় আছে? আল্লাহ তাআলা সূরা হজে আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন, ওয়াজিতানিবু কাউলাজ জুর, মিথ্যা বলাকে পরিত্যাগ করো। অথচ আমরা পরিত্যাগ না করে মিথ্যা বলাকে আমরা উপার্জনের মাধ্যম বানাচ্ছি। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করলেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি তার প্রিয় উম্মতকে বললেন, উম্মত আমার, যদি মিথ্যা বলো জেনে রাখো এই মিথ্যা নিশ্চয়ই তোমাকে পাপের দিকে প্ররোচিত করবে, আর তোমার এই পাপগুলো নিশ্চয়ই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় নবী তার প্রিয় উম্মতকে সতর্ক করে বললেন, উম্মত মিথ্যা বলবে না, মিথ্যা পাপের দিকে নিয়ে যাবে, পাপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ প্রিয় নবীর সেই উম্মাত হিসেবে যেই বিষয় তিনি আপনাদেরকে আমাকে সতর্ক করেছেন, আজকে আমাদের জাতি, আমাদের সমাজ সেদিকেই, সেই সোজাসুজি জাহান্নামের দিকে তারা অগ্রসর হচ্ছে মিথ্যা এবং প্রতারণার মাধ্যমে। প্রিয় নবী বললেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা। নবীজি বললেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি, যার প্রথমটি তিনি বলেছিলেন যে যখন সে কথা বলে সে মিথ্যা বলে। যেই হাদিসে নবীজি বলেছেন মুনাফিকের আলামত চারটি, সেই হাদিসেও প্রথমে নবীজি বলেছেন যখন সে কথা বলে মিথ্যা বলে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচু স্তরে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন কোনোদিন, কোনো কালে, কোনো অবস্থাতেই তারা কোনো ধরনের সাহায্য প্রাপ্ত হবে না, কোনো সাহায্যকারী তারা পাবে না। অথচ কোরআনের এই অমোঘ বাণী থাকা সত্ত্বেও আজকে আমার জাতি, আমার সমাজ, আমার সহকর্মী, আমার সন্তান, তারা আজকে মিথ্যায় জড়িয়ে পড়ছে, তারা আজকে প্রতারণা করছেন। যেই প্রতারণার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। আমরা যেই নবীর কাছ থেকে হাউজে কাউসারের সুধা পান করার স্বপ্ন দেখি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কবরের মধ্যে আমরা চিনতে পারবো বলে আশা রাখি, যেই নবীর সাথে কাতারবদ্ধ হয়ে তার নেতৃত্বে জান্নাতে প্রবেশের স্বপ্ন দেখি, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত পাওয়ার স্বপ্ন দেখি, সেই নবী বললেন যদি প্রতারণা করো তাহলে আমার দলভুক্ত হতে পারবে না। অথচ আমরা দেদার চেয়ে প্রতারণা করছি। আমাদের দেশের যত ল্যান্ডের ব্যবসা হয়
ম্যাক্সিমাম প্রতারণা দিয়ে পরিপূর্ণ। আমাদের দেশের অসংখ্য অগণিত ব্যবসা, আজকে মানুষেরা অনলাইনে ব্যবসা করছেন, হালালভাবে করলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রচুর সংখ্যক মানুষেরা তারা প্রতারণা করছেন। কত প্রতারণা করছেন এটা নিয়ে আমরা মন্দের ব্যাপক আলোচনা করতে চাই না। আমরা শুধু এটুকু বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিদেরকে বলেছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং আমরা যখন প্রতারণা করছি, আমরা নবীর উম্মাতের যে তালিকা, সেই তালিকা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের সমাজে বিদ্যমান নৈতিক অবক্ষয় এরপরে যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে আমানতের খেয়ানত করা, যেটা মুনাফিকের চিহ্ন সম্বলিত যে হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইজা তুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। নবীজি আমানতের খেয়ানত করাকে মুনাফিকি হিসেবে সাব্যস্ত করেছেন বিভিন্ন হাদিসের মধ্যে। আমরা শুধু মনে করছি যে আমার কাছে কেউ টাকা পয়সা রাখলো আর সেটা আমি ঠিকঠাক মতো ফিরিয়ে দিলাম, জাস্ট এনাফ। এটাই মনে হয় আমার আমানতের দায়িত্ব পালন করা হয়ে গেল। কিন্তু আমানতের খেয়ানত আমার জাতি যেভাবে করছে সেটির মধ্যে রয়েছে দায়িত্ব অবহেলা। তিনি সরকারি চাকরি করেন, ঠিকমতো ডিউটিতে যাচ্ছেন না। তিনি একজন ডাক্তার, যেখানে হাসপাতালে তার থাকার কথা, যেই সময়ে থাকার কথা সেই সময় তিনি প্রাইভেট ক্লিনিকে থাকছেন। তিনি ঠিকমতো রোগী দেখছেন না। যিনি বিচারক, তিনি ঠিকমতো বিচার করছেন না। প্রত্যেকটি ক্ষেত্রে সরকার তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব ঠিকঠাক মতো তিনি পালন করছেন না। যারা দায়িত্ব পালন করছেন না, আমার যে সমস্ত ভাই, আমার যে সমস্ত বোন, বিশ্বাস করুন আমানতের খেয়ানতকারী হিসেবে অবশ্যই আল্লাহর দরবারে ময়দানে মাশারে দাঁড়াতে হবে। আমরা যিনি যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানে যত সম্পদ আছে সেগুলো আমাদের কাছে আমানত। আমরা সেগুলোর অপব্যবহার করছি। সরকারের এই সম্পত্তি আমরা নিজেদের পারিবারিক কাজে ব্যবহার করছি। বিভিন্ন ক্ষেত্রে আমার বিবেক বলে দেবে কোনটা আমার করার কথা, কোনটা করার কথা না। বিবেক যখন বলবে যে এটা তোমার করার কথা না, বুঝবেন সেটাই আপনি সরকারি সম্পদের অপব্যবহার করছেন। যতটুকু যেখানে ব্যবহার করার ঠিক ততটুকুই আপনাকে ব্যবহার করতে হবে। যদি তার বিন্দুমাত্র অপব্যবহার করা হয়, যদি আত্মসাৎ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা কিছু আত্মসাৎ করবে ময়দানে মাহশারে তার কাঁধের উপর চড়িয়ে দিয়ে তাকে দাঁড় করানো হবে। একজন সাহাবীর কথা আপনারা জানেন। সাহাবী প্রাণপণ যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে সাহাবী ইন্তেকাল করলেন তীরের আঘাতে। অন্য সাহাবীরা বললেন কত সৌভাগ্যহীন না তার, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কখনোই না, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। পরবর্তীতে তল্লাশি করে দেখা গেল তার সম্পদের মধ্যে সামান্য কিছু গনিমতের সম্পদ ছিল, একেবারেই সামান্য। এইটুকু সম্পদের জন্য যারা নবীর সাথে যুদ্ধ করেছে, সবকিছু ত্যাগ করেছেন, তাদেরকে যদি নবীজি জাহান্নামের ঘোষণা দিতে পারেন, তাহলে আমাকে, আপনাকে, আমাদেরকে, যখন আমাদের দেশের সরকারি সম্পত্তিগুলো আমরা আত্মসাৎ করছি, কেউ না কেউ যারা করছে তারা তো আমারই, আপনারই আত্মীয় স্বজন, ভাই বোন, আমাদেরই কানেক্টেড। তারা তো আমার মুসলিম ভাই, তারা তো আমার মুসলিম বোন। তাদেরকে আমরা পর মনে করি না, তাদেরকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখি। তো তাদের কি অবস্থাটা হবে বা আমাদের কি অবস্থা হবে আমরা যখন এটি করব? এটি হচ্ছে আমানতের খেয়ানত, আর্থিক নৈতিক বিশ্বাস ভঙ্গ। আপনার উপর রাষ্ট্র একটি দায়িত্ব অর্পণ করেছে অথবা আপনার প্রতিষ্ঠান একটি দায়িত্ব অর্পণ করেছে, সেটা নৈতিক হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে। সেটি যদি খেয়ানত করা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটাও আমানতের খেয়ানতের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এই খেয়ানত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনকি পিতামাতা, আমাদের সন্তান যারা আছে আমাদের কাছে, তারাও আমাদের কাছে আমানত। এই সন্তান আল্লাহ তাআলা অনেককে দেননি, আপনাকে দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন। তাকে যথাযথভাবে প্রতিপালন করা এটাও আমানতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা প্রাপ্য আমানতসমূহ প্রাপকের নিকট পৌঁছে দেবে, যথাযথভাবে আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আমানতদারি নেই তার ঈমানও নেই। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন, উম্মত খবরদার কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করবে না। আর আমি সেই নবীর উম্মত হিসেবে আমানতের খেয়ানত করার মাধ্যমে আমি সম্পদ জমা করছি আর মনে করছি এই সম্পদ আমার দুনিয়ার জীবনে উপকার দিবে, হয়তো পরকালেও উপকার দিবে, কিন্তু কশ্চিন কালেও এটি সম্ভব নয়। হারাম কখনো আরাম দিতে পারে না, খেয়ানতের সম্পদ কখনো মানুষকে আরাম দিতে পারে না। এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এজন্য আমানত সদা সর্বদা সর্ব অবস্থায় আমাদেরকে আদায় করতে হবে। আমরা আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের মধ্যে অন্যতম যেটা দেখতে পাই সেটি হচ্ছে ঘুষ, দুর্নীতি। ঘুষ নেয়া দেয়া সামাজিকভাবে এটা খুবই স্বাভাবিক হয়েছে। এটা আমরা এখন আর অপরাধ মনে করছি না। আমি, আপনি, আমরাও কত সময় দিতে বাধ্য হচ্ছি, স্বপ্রণোদিত হয়ে দিচ্ছি। মানে এটা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। আমরা জেনেই নিয়েছি যে এটা ঘুষ ছাড়া হবে না, এখানে এত পার্সেন্ট দিতে হবে, তারপরে এটা হবে। এটি আমাদের সমাজে নৈতিক অবক্ষয় ঘটতে ঘটতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা সহনীয়, স্বাভাবিক, ওপেন সিক্রেট, সবাই জানে যে এটা করতে হয়। এবং এই ঘুষের মাধ্যমে আজকে ঘুষের কাছে আমাদের দেশে ন্যায় বিচার বিক্রি হচ্ছে। ন্যায় বিচার আজকে ক্রয় বিক্রয় হয়। মানুষের আজকে ঘোষণা দেয়, আমি যতই অপরাধ করি আমার টাকা থাকলে আমি বের হয়ে আসব। আমরা দেখতে পাই বিভিন্ন সময় সংবাদে যে টাকার বিনিময়ে খুনিরা তাদের একের পর এক কেস থেকে তারা জামিন পেয়ে যায়। তো আমরা ইন্ডিকেট করে কারো নাম বলবো না, বাট বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে ন্যায় বিচার এই ঘুষের কারণে আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ন্যায় বিচার বিক্রি হচ্ছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য আদেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বললেন সেটা যদি তোমার পরিবারের বিরুদ্ধে হয়, তোমার আত্মীয়দের বিরুদ্ধে হয়, কোনো অবস্থাতেই ন্যায় বিচারের যে মানদণ্ড, ন্যায় সাক্ষ্য যেটা, সেটা দেয়া থেকে পিছপা হবে না। অবশ্যই অবশ্যই তুমি তাদের ভালোর জন্য এটা মনে করছো, তাদের থেকে, তাদের কাছে, তোমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকটবর্তী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করলেন যে তোমরা ন্যায় বিচার করবে। কিন্তু সেখানে আমরা এই ঘুষের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রত্যেকটি সেক্টরে সেক্টরে এমন অবস্থা যে ঘুষ দেয়া ছাড়া, নেয়া ছাড়া আমাদের কোনো কার্য সিদ্ধি হচ্ছে না। তো এরপরে দুর্নীতি যেটা আছে সেটা তো আপনারা সবাই জানেন যে দুর্নীতির কি অবস্থা। যারা দুর্নীতি করছে আমাদের দেশে, আমরা যদি 85% ধরি মুসলিম, যেই জায়গাগুলোতে দুর্নীতি হয়, আমরা পেপার পত্রিকায় যেই জায়গাগুলো দেখি, যাদের নামগুলো শুনি, তাদের নাম তো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুর রহিম। তারাই তো তারাই তো আমার ভাই, তারাই তো আমার দিনী ভাই, যাদেরকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখি। তারাই আজকে এভাবে দুর্নীতির সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন। যতদিন ধরা না পড়েন ততদিন পীর সাহেবের মতো থাকেন। যখন ধরা পড়েন, পেপার পত্রিকায় যখন রিপোর্ট প্রকাশিত হয়, তখন আমরা কিছুটা জানতে পারি, কিছুটা জানতে পারি না। আমাদের জাতিকে, আমাদের দেশকে এটা থেকে অবশ্যই অবশ্যই বিরত রাখতে হবে। আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে শিক্ষা দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত বর্ষণ করেছেন। হাদিসের ভাষায় এরকম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। নবীজি ঘুষদাতা গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। মানুষেরা শুধু ঘুষ খায় না, ঘুষের সাথে যেটি আছে সেটি হচ্ছে মানুষেরা সুদ, জুয়া, বিভিন্ন বিষয়ের সাথে মানুষেরা জড়িয়ে পড়ছে, যেটি আমরা সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা এই ঘুষ এবং দুর্নীতি থেকে অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তাদেরকে, তারা যেন হেফাজত থাকে, নিজেরা যেন হেফাজত থাকি, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা এরপরে যেই নৈতিক অধঃপতন আমরা যেটির সম্মুখীন হই সেটি হচ্ছে অশ্লীলতা এবং চরিত্রহীনতা।
এটি আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, যার মধ্যে রয়েছে অশালীন পোশাক এবং আচরণ। অশালীন পোশাক বলতে আমি বোঝাচ্ছি যেই পোশাক আমাদের ধর্ম সাপোর্ট করে না, আমাদের দেশের যে সংস্কৃতি আছে এটা সাপোর্ট করে না, এবং যেই আচরণগুলো আমাদের ধর্ম এবং দেশজ আচরণ যেটাকে সাপোর্ট করে না, তার সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। এই অশ্লীলতা, আমরা এটাতে অ্যাফেক্টেড হচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে যাচ্ছি। আমার সন্তান খাবার খেতে চায় না, আমি তখন তাকে মোবাইলে রিলস বের করে দেই, তখন সে সুন্দর খায়। আমরা বলছি যে আমার ছেলে তো খাচ্ছে না, ফলশ্রুতিতে আমি তাকে দিচ্ছি। একটা পর্যায়ে যে আমার ছেলে, আমার মেয়ে, এমন অবস্থা হচ্ছে যে তারা এখন আর মোবাইল ছাড়া, রিলস দেখা ছাড়া, ইউটিউব দেখা ছাড়া তাদের কোনো কর্মকাণ্ডই হচ্ছে না। না দিলে কান্নাকাটি করছে, অস্বাভাবিক আচরণ করছে, এবং এটি দ্বারা আস্তে আস্তে যখন তাদের বয়স বৃদ্ধি পাচ্ছে, সবার ছেলে মেয়ে তো আর ছোট না, যারা একটু বড় আছে তারা সেখানে বিভিন্ন চরিত্র দেখে, অশ্লীলতা দেখে তারাও সেটার প্র্যাকটিস করছে। তো এটির ফলশ্রুতিতে আমাদের সমাজে একটি ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদেরকে জানতে হবে যে পরদেশের কোনো সংস্কৃতি সেটা নিজ দেশের জন্য উন্নতির ক্ষেত্রে সেটি অন্তরায়। যখন আমরা অন্যদের থেকে এটাকে ধার করে নেই, যেটি আমাদের ধর্মের সাথে মিলে না, দেশের সাথে মিলে না। আবার কিছু মানুষ আছেন যারা এটার অ্যাম্বাসেডর হিসেবে, যারা এটাকে প্রচার প্রসার করার জন্য যারা চেষ্টা করেন। তো আজকে কি হচ্ছে, আমরা যখন এটার মধ্যে অগ্রসর হচ্ছি, আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আমরা সহজ ভাষায় পরকীয়া বলছি, ব্যভিচার বলছি, শব্দগুলো শুনতে একটু অন্যরকম মনে হলো। আমি মনে করি এখানে যারা আছেন সবাই অ্যাডাল্ট এবং আমাদের জানা উচিত, সেজন্যই আমি বলছি। তো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে আজকে, এগুলোর মাধ্যমে এই অশ্লীলতা, চরিত্রহীনতা যখন মানুষের মধ্যে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সহিহ বুখারীর বর্ণনায়, যখন তোমার লজ্জা শরম না থাকে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নবীজি এভাবে তার উম্মাদকে সতর্ক করলেন, উম্মাদ যদি তোমার লজ্জা হারিয়ে যায় তাহলে তোমার কাছে কোনো পাপ আর পাপ মনে হবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। কারণ হচ্ছে যখন মানুষের লজ্জা থাকে না তখন সে মানুষত্ব থেকে বঞ্চিত হয়ে যায়। আপনি আমি যাই করি প্রাণী জগতও তাই করে। আপনি আমি খাবার খাই ক্ষুধা লাগলে, প্রাণী জগতে অন্য যারা আছে তারাও ক্ষুধা লাগলে খাবার খায়। আপনার আমার শারীরিক চাহিদা আছে, তাদেরও আছে। আপনার আমার ছেলে মেয়ে হয়, তাদেরও হয়। পার্থক্য একটি জায়গায়, তাদের লজ্জা শরম এগুলো নেই, কিন্তু একজন মানুষ হিসেবে আপনার আমার লজ্জা আছে। একজন মানুষের যখন লজ্জা এবং শরম যখন থাকে না, যখন তার চরিত্র ঠিক থাকে না, যখন আমরা তাকে বলি ক্যারেক্টার ইজ ক্রাউন অফ লাইফ, যখন আমরা চরিত্রের যে মুকুট সেটা যখন সে হারিয়ে ফেলে তখন সে আর মানুষ থাকে না, মানুষত্ব থেকে সে বঞ্চিত হয়ে পশুর কাতারে চলে যায়। এজন্যই নবীজি বলেছেন যে যার লজ্জা শরম না থাকে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। তার অবস্থা এমন হয়ে যায়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকে কিন্তু কোনো কিছু ভালো কিছু, এই যে আমরা একটা সেমিনার করছি এটা তার কাছে ভালো লাগবে না। যার চরিত্রে চরিত্রহীনতা আছে, যার মধ্যে অশ্লীলতা আছে, আমরা যখন এই কথাগুলো বলবো ভালো লাগবে না। আমার বিরুদ্ধে যখন যাবে আমারও ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বললেন, লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু দেখতে পায় না। লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু সেই কান দিয়ে তারা শুনতে পায় না। তাদের অবস্থাটা এমন হয়ে যায়, তারা বাহ্যিক আকৃতিতে মানুষ থাকে কিন্তু চরিত্র দিক দিয়ে তারা মানুষ থাকে না, পশুর সমান হয়ে যায়। ফলশ্রুতিতে তার নিজের স্বামী থাকার পরে, সন্তান থাকার পরে, অথবা নিজের স্ত্রী থাকার পরে, নিজের নয়ন ভুলানো, চোখ জুড়ানো সন্তান থাকার পরে, নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও তারপরে মানুষেরা পরকীয়া এবং ব্যভিচারে লিপ্ত হয়। তো যখন একজন মানুষ এই পর্যায়ে চলে যায় তখন তিনি আর মানুষ থাকেন না, তিনি মানব সমাজে বসবাসের অযোগ্য হয়ে যান, এবং এটা একটা পর্যায়ে সামাজিক অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি করে। আজকের সমাজের যে অশান্তি,
তার মধ্যে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের হাজারো পরিবারকে ভেঙে দিচ্ছে। বাইরে দিয়ে আমরা অনেককে অনেক সুন্দর দেখতে পাই, কিন্তু অনেক পরিবারের ভিতরে এত কঠিনতর কষ্ট নিয়ে মায়েরা বোনেরা সংসার করেন অথবা স্বামী সংসার করেন, যেটা বলা যায় না তিনি দুনিয়ায় থাকতেই জাহান্নামের শাস্তি উপলব্ধি করতে পারেন যাদের পরিবারে এই সমস্যা আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিন নির্দেশনা দিয়েছেন? আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আমাদেরকে বলেছেন যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের দৃষ্টিকে নত রাখবে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, যেন তাদের লজ্জাস্থানে যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটার মধ্যেই তাদের জন্য পবিত্রতা রয়েছে। ইন্নাল্লাহা খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন, বিমা ইয়াসনাউন, যা তারা করে। সাথে সাথে আল্লাহ তাআলা শুধু পুরুষদেরকে বললেন না, আমাদের মায়েদের বোনেদেরকেও বললেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী তুমি সাথে সাথে মুমিনা নারীদেরকেও বলে দাও, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যেই নবীজি আপনাকে আমাকে বললেন, উম্মাত আমার, যদি তুমি আমার কাছে দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারো, মা বাইনা ফাখিজাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি, তোমার জিব্বা, তোমার দুই চোয়ালের মধ্যবস্তু বস্তু আর দুই রানের মধ্যবর্তী বস্তু, যদি তুমি এটার নিরাপত্তা দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, গ্যারান্টি দিতে পারো উম্মাত এটার খেয়ানাত করবে না, আমি নবী তোমাকে ওয়াদা করলাম আমি তোমার জান্নাতের জামিনদার হব, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। আপনার জান্নাত যদি আপনি দুনিয়াতে বিক্রি করে ফেলেন, সেক্ষেত্রে তো আমাদের কোনো কিছু করার নেই। একজন মুসলিম হিসেবে নবীজি আপনাকে গ্যারান্টি দিলেন, উম্মাত দুইটা জিনিসের নিরাপত্তা চাইলাম, বেশি কিছু চাইলাম না, যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী কথা দিচ্ছি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জামিনদার আমি হব। কিন্তু আপনি আমি দুনিয়ার সাময়িক একটু সুখের আশায়, সাময়িক একটু ভালো লাগার মোহে মত্ত হয়ে আমরা আমাদের সেই জান্নাতের যে জিম্মাদারি নবীজি দিয়েছিলেন সেই তালিকা থেকেও আমাদের নামগুলোকে কেটে ফেলছি। আজকে আমাদের সমাজের অবস্থা এত ভয়াবহ যে আমরা সব সময় আমরা এই পরিবেশ পরিস্থিতিগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। এটার ভয়াবহতা এত বেশি যেটি আলোচনা করে মানে খুব সহজেই শেষ করা যাবে না। আজকে আমরা যদি পত্রিকাগুলো দেখেন, যে আজকে আমরা ডিভোর্সের কথা বলি, ম্যাক্সিমাম ডিভোর্সের মধ্যে অন্যতম প্রধান কারণ চরিত্রহীনতা, ব্যভিচার, পরকীয়া, অনেক ডিভোর্সের কারণ। পরিসংখ্যানগুলো যদি আপনারা একটু দেখেন, 2021 থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা শুধু একটি শহরের কথাই বলছি যেখানে ডিভোর্সের সংখ্যা হচ্ছে 48,359টি। আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, শুধু 2024 সালেই গড়ে প্রতি মাসে 609টি ডিভোর্স সংঘটিত হয়েছে। আমরা মনে করছি ডিভোর্স হলো সমস্যা কি, স্বামী স্ত্রী পৃথক হয়ে যাবে, সমস্যা নেই তো, সমস্যা শেষ, সমাধান হয়ে যাবে। কিন্তু না, সমস্যার সমাধান হবে না, সমস্যা শুরু হবে। যেই সন্তানটি ঘরে আছে, হয়তো স্বামী ভালো থাকবে, স্ত্রীও হয়তো কোথাও না কোথাও হয়তো তার ঠাঁই হতে পারে, কিন্তু যেই সন্তান সে পিতৃ স্নেহ থেকে, মাতৃ স্নেহ থেকে সে বঞ্চিত হবে, হয়তো তার বাবার কাছে সে থাকতে পারবে না, না হয় মায়ের কাছে থাকতে পারবে না, বাবার আদর মায়ের স্নেহ থেকে সে বঞ্চিত হবে, তার জীবন যাবে কঠিন এক হ্যাজার্ডের মধ্য দিয়ে। হয়তো স্বামী স্ত্রী দুইজন কোথাও না কোথাও সুখ খুঁজে নিতে পারবে, কিন্তু বাচ্চাটা তার পুরো জীবনটাই, তার মানসিক যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হয়ে যাবে, সুস্থ স্বাভাবিক আর হতে পারবে না। ওই বাচ্চাই কয়েকদিন পরে নৈতিক অবক্ষয়মূলক যত কর্মকাণ্ড আছে সেগুলো সংগঠন করবে, কারণ তার শৈশবের শিক্ষা হবে না, কোনো বিষয় তার জীবন ঠিকমতো পরিচালিত হবে না। সুতরাং আমাদেরকে, আমরা হয়তো মনে করছি মোবাইলে একটু অল্প একটু দেখি সমস্যা কি, কিন্তু না, এই অল্প একটুর মধ্যেই সমস্যা। আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এটা থেকে হেফাজত থাকতে হবে। এটা থেকে হেফাজত করার উপায়টা কি? উপায় সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিব যে আমরা যখন মোবাইল কিনি, স্বাভাবিকভাবে মোবাইলে প্রাইভেট ডিএনএস আছে, সেখানে দেখবেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্রাউজিং অপশন আছে। একটু ওইটা সেট করে দেন যেন আপনার মোবাইলে কোনো অশ্লীল কোনো ভিডিও, কোনো ছবি যেন না আসে। এখন এটাকে যদি অন করে রাখেন তাহলে তো আসবেই,
চিন্তা করেন আপনার মোবাইলটা যদি আপনার সন্তান নেয়, তার কাছে থাকলো আপনার মোবাইল, যদি এরকম একটা অ্যাড আসে যেটা আপনি আমি কেউ চাই না কিন্তু চলে আসে, তো তখন আপনার মান সম্মানের কি হবে? কোন অবস্থায় যাবে? কেন আপনি হয়তো ফজরের সময় উঠে আপনি সলাত আদায় করবেন অথবা তাহাজ্জুদে উঠলেন, উঠার পরে নোটিফিকেশন গুলো চেক করতে গিয়ে দেখলেন এরকম একটা খারাপ অবস্থা। তো দিনটাই তো শুরু হলো অশ্লীলতা দিয়ে। এজন্য সবসময় আমরা বলি, যেই প্রযুক্তি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না সেই প্রযুক্তি আপনার জন্য নয়। প্রযুক্তির ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে। যেই প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আপনি জাহান্নামে যাবেন, সেটা থেকে আপনাকে অবশ্যই সেটার মার্জিত ব্যবহার শিখতে হবে, জানতে হবে। আমরা অনলাইনে কোনো কিছু না পাইলেও সবকিছু খুঁজে বের করতে পারি। কেন আমরা কি একটু পারি না? যে আমাদের মোবাইলে কিভাবে এই জিনিসগুলো আসবে না, সেই সেটিং গুলো আমরা কি একটু শিখতে পারি না? অবশ্যই পারি। সেটি আমাদেরকে করতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা এই অশ্লীলতার ব্যভিচারের কাছেও যেও না। এটা নিশ্চয় অশ্লীল কাজ, মন্দ পথ। সেটা থেকে অল্প হোক, ছোট হোক, বড় হোক, মোবাইলে যতটুকু হোক, সবকিছু থেকে আমাদেরকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলো রেকর্ডেড। কোনো কিছু গোপন করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন নুসাউইয়া বানানা, বান্দা শুধু তোমাকেই আমি দ্বিতীয়বার তৈরি করব না। যখন কাফেররা নবীজির কাছে ডাউট দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মারা যাব আমরা তো মাটি হয়ে যাব, আমাদেরকে কি আবার তৈরি হবে? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একজন হাড় বা হাড়ের গুঁড়া নিক্ষেপ করে বলেছিল, মুহাম্মদ, এই হাড়, যেই হাড় আমি কবর থেকে তুলে নিয়ে আসলাম, যেই হাড় তোমার গায়ে মারলাম, এই হাড় থেকে কি আল্লাহ তাআলা আবার জীবিত করবে আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, শুধু এই হাড় না, তোমার আঙ্গুলের অগ্রভাগ যেটা আছে সেটাও যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করব। সেই সময়ে মানুষেরা ফিঙ্গারপ্রিন্ট বুঝতো না। আজকে আপনি ফিঙ্গারপ্রিন্ট বোঝেন। মোবাইলে যা কিছু আপনি দেখছেন সবকিছু রেকর্ড আছে। আপনি বলবেন আল্লাহ আমি দেখি নাই। আল্লাহ বলবে তোমার ফিঙ্গারপ্রিন্ট মিল করো, দেখছো কি দেখছো না সবকিছু এখানে দেখা যাবে। আপনি মরে যাবেন, আপনার মোবাইলটা আরেকজনও পাবে। আপনার ব্রাউজিং হিস্ট্রির মধ্যে আমি যতই ডিলিট করি মোবাইল থেকে এগুলো ডিলিট হবে না। এগুলো দেখা যাবে, এগুলো আপনার আমলনামা। দুনিয়ায় থাকতেই দেখা যাবে যে আপনার ব্রাউজিং হিস্টরি সার্চ দিলে আপনি জাহান্নামের উপযুক্ত নাকি জান্নাতের উপযুক্ত। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের সন্তানদেরকে বিরত রাখতে হবে। যাদের এরকম স্বভাব আছে, যদি আমার বন্ধুর মধ্যে থাকে, সহকর্মীর মধ্যে থাকে, নিজের মধ্যে থাকে, আমরা নিজেদেরকেই বলবো, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তুমি তোমার নিজেকে পরিশুদ্ধ মনে করো না, তো নিজের মধ্যেই যদি থাকে আমরা এগুলো থেকে ফিরে আসব। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে হলেও অন্তত এইগুলো থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। এটি নৈতিক অবক্ষয়ের মধ্যে চরমতম অবক্ষয়। এরপরে আমরা যে অবক্ষয় সম্মুখীন হই সেটি আমাদের পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। আমরা, যদি আপনি সামাজিক নীতি নৈতিকতা বলেন, যদি আপনি ধর্মীয় নীতি নৈতিকতা বলেন, যদি আপনি শিক্ষার নীতি নৈতিকতা বলেন, আপনি নীতি নৈতিকতার যত ধরনের সংজ্ঞা দিতে পারেন, তার সবকিছুই পরিবার থেকেই একজন সন্তান শিখে থাকে। এজন্যই সেই বিখ্যাত উক্তি যে একজন শিক্ষিত মা যদি দিতে পারো, একটা শিক্ষিত জাতি আমি তোমাদেরকে দিতে পারি। আপনারা জানেন সেটি, আমি আর উল্লেখ করছি না। তো এই নৈতিকতা, পারিবারিক নৈতিকতা, এটা হচ্ছে সব থেকে স্ট্রং। যে একজন ছেলে, একজন মেয়ে, তিনি তার পরিবার থেকে নৈতিকতা শিখবেন, সামাজিক নৈতিকতা শিখবেন, ধর্মীয় নৈতিকতা বা ধর্মবোধের যে চেতনা সেটি তিনি পরিবার থেকে পেয়ে যাবেন। আজকে এটি না পাওয়ার ফলে কি হচ্ছে? পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, অনলাইন বেটিং, অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে, ছেলেরা মেয়েরা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং তারা এই ভার্চুয়াল জগতে এত বেশি তারা তাদের নিজেদেরকে যুক্ত করে ফেলছে যে তাদের এই দুনিয়ার উপরে, আসমানের নিচে আর জমিনের উপরে অন্যান্য যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে সম্পর্ক নেই। আপনি ছোটবেলায় বেড়াতে গিয়েছেন আপনার খালা বাড়ি, আপনার ফুফু বাড়ি, আজকে তারা এগুলো চিনেই না। আজকে তাদের সাথে খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। একজন মারা গেলে সেখানে যে সামাজিক ভাব বিনিময়, কষ্ট দুঃখ বেদনা একসাথে শেয়ার করা, তার কিছু নাই। একজন অসুস্থ হয়ে গেলে হাসপাতালে থাকলে তার একটু সেবা শুশ্রূষা করা, একটু খোঁজ নেওয়া, একটু ফল কিনে দেওয়া, এগুলো আজকের একেবারেই
আপনি যতটুকু করেছেন দেখা যাচ্ছে আপনার সন্তান এটা করছে না। আপনি তাকে ব্যস্ত রাখছেন যে, "তোমার পড়াশোনা করতে হবে, তোমার ব্যস্ত আছে, তোমার সামনে মেডিকেলের পরীক্ষা, তোমার সামনে অমুক পরীক্ষা, তমুক পরীক্ষা।" ফলশ্রুতিতে এই সন্তান যখন একটু বড় হচ্ছে, তখন সে আর পরিবারের দায়িত্ব বোধ যেটা, সেটা তার মধ্যে আর তৈরি হচ্ছে না। পরিবারের দায়িত্ব নিতে শিখছে না। হয়তো তার মা অসুস্থ আছে। কিন্তু তাকে যে কি করতে হবে, কিভাবে হসপিটালে নিতে হবে, ওষুধ দিতে হবে বা একটু সেবা শুশ্রূষা করতে হবে, এটির ব্যাপারে সে একেবারেই উদাসীন। সে তার ভার্চুয়াল জগৎ নিয়ে পড়ে আছে। পারিবারিক এই মূল্যবোধের অবক্ষয়ের পিছনে কি শুধু আমাদের সন্তানরা দায়ী? আমাদের কি কোনো দায়ী নেই? অবশ্যই, অবশ্যই আমাদেরও দায় আছে। একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে। অভিভাবকরা যখন উদাসীন হন, যখন তাদের দায়িত্ব সচেতনতার অভাব হয়, তখন একটা পরিবারে এরকম সামাজিক অবক্ষয় বা মূল্যবোধের অবক্ষয় সম্পন্ন যেই সন্তান তারা গ্রো করে বা তারা বেড়ে ওঠে। তখন তারা ঐশী হয়। তখন তারা একেকজন হয় যারা নিজের পিতামাতাকে মাদকের জন্য পর্যন্ত হত্যা করে। কোনো কিছু একটা চাইলো, দিল না, হত্যা করে। হত্যা করতে না পারলে নিজে গলাতে ফাঁস নেয়। একটা জিনিস চাইছে যে iPhone চাইছে, বাবা দেয় নাই। সে নিজে যেয়ে গলায় ইয়ে করে আত্মহত্যা করলো। মোটরসাইকেল চেয়েছে বাবার কাছে, বাবা দিল না। বাবাকেই জ্বালায়া দিল, কুপায়ে ফেললো। তো ফলশ্রুতিতে এভাবে অবক্ষয়যুক্ত সন্তান আমরা পেয়ে যাচ্ছি। আমাদের এটি মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শুধুমাত্র সন্তান জন্ম দিলেই একজন পিতার দায়িত্ব শেষ হয়ে যায় না। শিশু কিশোর অবস্থায় সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কোথায় পড়ছে, কার সাথে কখন কোথায় ঘুমাচ্ছে, কার সাথে খাচ্ছে, একজন অভিভাবক হিসেবে, একজন পিতা হিসেবে, একজন মাতা হিসেবে আপনি যতই কর্মজীবী থাকেন আর যতই কর্মব্যস্ততা আপনার থাক আর আমার থাক, এটি অবশ্যই, অবশ্যই আল্লাহ তাকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন, আমাদের এটা দেখা দায়িত্ব। এই ফিতনার যুগে অবশ্যই, অবশ্যই আমাদেরকে এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। লাগামহীনভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু সন্তান জন্ম দিয়েই বাবা এবং মা হওয়া যায়, কিন্তু উপযুক্ত অভিভাবক হওয়া যায় না। এটি আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আমরা আগেই যেটি বলেছি, চতুষ্পদ জন্তুরাও সন্তান জন্ম দেয়। কিন্তু মানুষের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো, মানুষেরা তাদের সন্তানদেরকে মূল্যবোধ, নীতি, নৈতিকতায় মানুষ হিসেবে গড়ে তোলে। আর তাদের মধ্যে তো শুধুমাত্র খাওয়া-দাওয়া আর যা কিছু আছে সেটাই। এর বাইরে আর কিছু নেই। সুতরাং একজন পিতা তার সন্তানকে যেমন শাসন করবেন, ঠিক একই রকমভাবে আদর করবেন, লালন করবেন, পালন করবেন। না হলে দেখা যাবে যে, যেই সন্তান যাদের ওসিলায় আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, যাদের ওসিলায় আমাদের সম্মান বাড়বে বলে আশা করি, দেখা যাবে তাদের অবস্থা এমন হবে যে তাদের বিনিময়ে আমাদের সম্মান বাড়া তো দূরে থাক, আমাদের সম্মান আরো অনেক বেশি কমে যাবে। সুতরাং সন্তানদের প্রতি আমাদেরকে অবশ্যই, অবশ্যই যত্নশীল হতে হবে। পরিবারের প্রতি যত্নশীল হতে হবে। আমরা যত ব্যস্ত থাকি আর যাই থাকি না কেন, অবশ্যই, অবশ্যই আমাদেরকে পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে এবং সেটা স্ত্রীদের সাথেও হতে পারে। অনেক সময় দেখা যায় যে এমন স্বামীরা থাকেন যারা কর্মব্যস্ততায় স্ত্রীদের ঠিকমতো খোঁজ রাখেন না। আবার অনেক স্ত্রীরাও এমন থাকেন যে যারা উদাসীন থাকেন স্বামীদের ব্যাপারে। সবার, সবার প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। তখন একটা পরিবার তারা সঠিকভাবে গ্রো করবে, একটা পরিবার তখন ঠিকঠাক মতো থাকবে। পরিবারে বাবা-মায়ের হুকুম সম্পর্কিত অনেক আয়াত আছে পবিত্র কোরআনুল কারিমে, সেগুলো সন্তানদেরকে শিখাইতে হবে। এবং স্ত্রীদের অধিকার, আমরা যখন স্বামীরা ওয়াজ করি তখন শুধু স্বামীদের যা, যা প্রাপ্য সেটা শুধু বলে যায়। স্ত্রীদের কথা বলি না। স্ত্রীদের যে অধিকার আছে সেটাও বলতে হবে। সবার, সবার অধিকারটা সম্পর্কে পরিবারে আলোচনা হতে হবে, জানাতে হবে। তখন একটা পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা স সম্পর্ক থাকবে এবং তখন আর ওই পরিবারে নৈতিক মূল্যবোধের অবক্ষয় আর ঘটবে না। আমাদেরকে এটির ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। সন্তানদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে। নবীজি বলেছেন যে, আ একজন সাহাবী তিনি জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলাল্লাহ, স্বামীদের উপর স্ত্রীদের হক কি? তিনি বলেছিলেন, সে যা খাবে তার স্ত্রীকেও তাই খাওয়াবে, সে যা পরিধান করবে তাকেও তাই পরিধান করাবে। তো এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো কিছু গাইডলাইন দিয়েছিলেন। তো যার মূল বক্তব্য হচ্ছে যে, যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, সবসময় স্ত্রীর অধিকারের প্রতি তিনি সচেতন থাকবেন। সন্তান যখন দেখবে তার বাবা তার মায়ের প্রতি যত্নশীল, সন্তানও এভাবেই গ্রো করবে, এভাবেই বড় হবে এবং আস্তে, আস্তে সবাই একটা সুন্দর সোনালী সমাজে বেড়ে উঠবে। তো এটির ব্যাপারে অবশ্যই আমাদের যত্নশীল হতে হবে। আমরা এরপরে যেটি দেখতে পাই আমাদের সমাজে, সেটি হচ্ছে হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা। এটি খুব প্রচণ্ড রকমের। আমাদের মায়েরা, বোনেরা
যারা ক্লাসে আছেন কেউ মাইন্ড করবেন না, তাদের মাঝে এই স্বভাবটা বেশি থাকে। এবং এটা বিভিন্ন সূরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনারা পড়েন সেখানেও এরকম পেয়ে যাবেন যে এই যে হিংসা বিদ্বেষ, এটি থেকে অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা নৈতিক অবক্ষয়ের মধ্যে অন্যতম একটি, যে আমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে। হিংসা থেকে আল্লাহ তাআলা তো আমাদেরকে পানাহ চাইতে বলেছেন। আমরা সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, যেখানে আমরা পড়ি অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সুতরাং আমি যেমন হিংসুকের অনিষ্ট থেকে হিংসা থেকে আশ্রয় চাই, আমিও কাউকে হিংসা করব না, এটা হবে আমাদের ব্রত। আজকে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ, পরনিন্দা, চগলখড়ি, একজন আরেকজনকে অপবাদ দেয়া, তার চরিত্র হনন করা, মতের সাথে মিলল না, সহিংসতা, মারামারি করা, এগুলো আমরা আমাদের সমাজে অ্যাভেলেবেল দেখতে পাই। আমাদের অবস্থাটা এমন যে আমাদের পেটের ভাতগুলোই অন্যের কথা কিছু না বললে, কিছু গীবাত না করলে এটা হজম হতে চায় না। আজকে একজন মানুষ আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিল, আমরা না শুনেই সেটা আবার প্রচার করা শুরু করে দিই। একজন মানুষ আরেকজনের চরিত্র হনন করলো, আমরাও সেটাতে অন্তর্ভুক্ত হয়ে যাই। মনে রাখতে হবে, কোনো কালে কোনো অবস্থাতেই এই কাজগুলোর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে খবরদার, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? বস্তুত পক্ষে তোমরা তো একে ঘৃণাই করো। সুতরাং আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। এবং নবীজি এই গীবাত করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারের চেয়ে জঘন্য অপরাধ হিসেবে নবীজি সাব্যস্ত করেছেন। সুতরাং আমাদের মধ্যে, আমার মধ্যে, আমি আমার নিজেটাই বলবো, আপনাদের মধ্যে না থাকতে পারে, আমার মধ্যে এই দোষ আছে। কখনো কখনো মানুষের পাল্লায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন সময় গীবাত করে ফেলি। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন, এবং আপনাদের কারো মধ্যে যদি থাকে আল্লাহ তাআলা তাকেও হেফাজত করুন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। আমরা মিথ্যা অপবাদ দিই, অথচ সূরা নূরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, খবরদার, কোনো অবস্থাতেই তোমরা মিথ্যা অপবাদ আরোপ করবে না। যারা এরকম করবে তাদের জন্য পরকালে গুরুতর শাস্তি রয়েছে। আমরা এরপরে যেই নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাই সেটি হচ্ছে ন্যায় বিচারের অবমূল্যায়ন। এটি সম্পর্কে আমরা আগেও একটু বলেছি যে ন্যায় বিচার, এটা আমরা দেখতে পাই যে প্রভাবশালীর পক্ষে অন্যায় সিদ্ধান্ত, দুর্বল দরিদ্রদের অধিকার হরণ করা হয়। আপনারা বলবেন যে উস্তাদ, আমরা তো আর বিচারক না, আমাদের মধ্যে কি এই অবমূল্যায়ন, এগুলো কি আমাদের মধ্যে আছে? এই নৈতিক অবক্ষয় কি আমাদের মধ্যে আছে? আমরা তো বিচার ফয়সালা করি না। আমরা প্রত্যেকেই আমাদের জায়গাতে আমরা একজন দায়িত্বশীল। নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লু মাসউলিন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। আমার দায়িত্বের জায়গায় আমি একজন বিচারক, আমি একজন সিদ্ধান্ত যিনি দেই, আমি সিদ্ধান্ত দেই আমার জায়গায়। এটাকে যদি আমরা একটু আমাদের জীবনের সাথে মিলাই, মনে করেন আমরা ২ ভাই বা ৩ ভাই, আমাদের ২ জন বোন আছে। আমি কি করছি? আমি বিচারক বলছি না, কিন্তু জমি যখন আমার বোনকে দিব, তখন আমি কোনোভাবে তাকে না দিয়ে পারা যায় কিনা এটা ফার্স্টে চেষ্টা করি। যদি দেখি যে না, তাকে দিতে হবে, পারা যাচ্ছে না, তখন যেই জমিটার ভ্যালুলেস, যেটা সবথেকে কম মূল্য, সেটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করি। এমনকি এই ক্ষেত্রে আমার বাবা যিনি, তিনি আমাকে সহযোগিতা করেন যে তোর বোনকে ওইটা দিয়ে দিস, তোরা এখান থেকে এটা নিয়ে নিস। আপনি আরেকজনের মিরাসি অধিকার হরণ করে আপনি যখন সলাতে দাঁড়িয়ে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক, সেই দিন আপনি সবকিছু ঠিকঠাক মতো ফয়সালা করবেন। আপনার বোন ও মনের কষ্ট নিয়ে আল্লাহর সামনে সেই দিন আসরের সালাতে দাঁড়িয়ে তিনিও বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ, দুনিয়ার কারো কাছে বিচার চাইলাম পাইলাম না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র তোমার ইবাদত করি, সাহায্য সহযোগিতা বিচার ফয়সালা যা কিছু চাওয়ার তোমার কাছেই চাই, তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। আল্লাহ, আমাকে যেভাবে ঠকাইছো তুমি বিচার করিও। বিশ্বাস করেন, আপনার আমার সালাত, আপনার আমার হজ, আপনার আমার যাকাত, আমরা যদি কখনো কোনো উত্তরাধিকারীর ক্ষেত্রে এরকম বিচার ফয়সালা করার ক্ষেত্রে উল্টাপাল্টা করি, আমার এই সালাত কোনো কিছুই আমার কোনো উপকার আসবে না। আমরা যেটি বলেছি যে প্রভাবশালীর পক্ষে অন্যায় সিদ্ধান্ত আমাদের সমাজে নেওয়া হয়। যখন যিনি ক্ষমতায়, তখন বিচারের রায় তার পক্ষে। যখন যিনি ক্ষমতায় নেই, যিনি দুর্বল, যার টাকা নেই, পয়সা নেই, বংশীয় স্ট্যাটাস নেই, আত্মীয় স্বজন নেই, তখন রায়গুলো তার বিপক্ষেই হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম,
তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় সাক্ষ্য দিবে, ন্যায় ফয়সালা করবে। যদি সেটা তোমার নিজের বিপক্ষেও হয়, তবু তুমি ন্যায়ের উপর ইস্তেকামাত থাকবে। কোনো অবস্থাতেই তোমার অবস্থান বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ন্যায়ের স্থান থেকে তোমার বিচ্যুতি ঘটবে না। এটি হবে একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব। কিন্তু আমরা সেটি করতে পারছি না। আমাদের সমাজে আমরা সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করলে তার বিচার যখন রাসূলের কাছে এসেছিল, সাহাবীদের মধ্যে থেকে যখন সুপারিশ করা হলো, নবীজি রক্তিম হয়ে গিয়েছিল নবীজির চেহারা। নবীজি দাঁড়িয়ে একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, আজ এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, তবু অবশ্যই লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটা কেটে দিতাম। নবীজি আরো বলেছিলেন, তোমাদের পূর্ববর্তী যেই জাতিগুলোকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, তাদের এই অপরাধ ছিল যে তাদের প্রভাবশালী কেউ যদি চুরি করতো ছেড়ে দিত, দুর্বল কেউ চুরি করলে সেটার শাস্তি কার্যকর করত। সহিহ বুখারী, সহিহ মুসলিমের বর্ণনা এই হাদিসগুলো আপনারা পেয়ে যাবেন। সুতরাং ন্যায় বিচার এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের মধ্যে হতে পারে। আপনি একজনকে খুব ইয়ে করছেন, আর একজনকে একেবারেই বঞ্চিত করছেন, অথবা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে যেখানে আপনি বিচারকের আসনে আছেন, সব জায়গায় আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। আর যারা বিচারের জায়গায় আছে তাদের কথা তো ভিন্ন, তারা তো অবশ্যই ন্যায় বিচার করবেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন। এটি আমাদের দায়িত্ব। এটির ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদের সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে সংক্ষেপ করার চেষ্টা করছি। আমরা এরপরে যেটি উল্লেখ করব, নৈতিক অবক্ষয় রোধের অন্যতম আরেকটি বিষয়, সেটি হচ্ছে দায়িত্বহীনতা এবং সময়ের অপচয়। দায়িত্বহীনতা এটি আমাদের মাঝে অনেক ক্ষেত্রে আমরা এটাকে নৈতিক অবক্ষয় হিসেবে সাব্যস্ত করি না। আমরা অনেকে অফিস করি, টাইম পাস করলে মনে করলাম যে হয়ে গেল। আমার উপর যে দায়িত্ব আছে সেইগুলো আমাকে ঠিকঠাকভাবে আদায় করতে হবে। আমার উপর পরিবারের দায়িত্ব থাকলে সেটা সঠিকভাবে পালন করতে হবে। আগে যেটা বলেছি, সন্তানের দায়িত্ব পালন করতে হবে, স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব অনেক ব্যাপক। যেই হাদিসটা আগেই আপনাদেরকে শুনিয়েছি, নবীজি বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। তো এই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে, সময় অনুবর্তী হতে হবে। আমরা সময় অপচয় করে ফেলি, এটি অন্যতম একটি নৈতিক অবক্ষয়। আমরা সময় অপচয় করা খুবই সহজ। মানুষেরা সকালবেলা অথবা রাতের বেলায় যে ঘুমাইতে যাবে, যাওয়ার কথা আল্লাহ নবী বললেন সকালে সকালে। আমরা তো বিভিন্ন কাজের মধ্যে সকাল সকাল ঘুমাইতে পারি না। যাদের সুযোগ আছে তারাও ঘুমাইতে যান না। ইউটিউবে সুন্দর করে তারা একটা কিছু দেখা শুরু করেন, কোন ফাঁক দিয়ে রাত ১২টা ১টা বেজে যায় টের পায় না। এদিকে পরে ঘুমিয়ে পড়ে, এরপরে ফজর কাজা, এরপরে উঠতে চায়, যখন উঠে তখন তার আগে সূর্য মামা উকি দেয়, পাখিরা ডেকে ফেলে। তো এরপরে তিনি ঘুম থেকে উঠেন, ফলশ্রুতিতে কয়েকদিন পরে তার ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি রোগাক্রান্ত হন। এরপরে তার স্বাভাবিক লাইফ আর থাকে না। তো সময়ের অপচয় আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আপনার যে মোবাইলটা আপনি দেখছেন, আমার যে মোবাইলটা আমার হাতে আছে, এই মোবাইলে একদিকে ফেসবুক, একদিকে হলিবুক। যদি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় দুই দিকে দুইটা উঠায়, একদিকে তোমার ফেসবুক, ইউটিউব যা আছে এগুলোর জন্য তুমি কতটুকু সময় দিয়েছো, আর একদিকে এই প্রযুক্তি ইউজ করে, যেমন আমরা এখন সেমিনার শুনছি, এটা তো ভালো কাজ। এই অসংখ্য একাডেমি আছে, অসংখ্য কোরআনের তাফসির আছে, অসংখ্য ভালো জিনিসও এটার মধ্যে আছে। তো আল্লাহ যদি একদিকে আমাদের ওইগুলো উঠায় আর একদিকে যদি এইগুলো উঠায়, আমরা যদি জাস্ট ফেসবুক দিয়ে বলি যে একদিকে ফেসবুক একদিকে হলিবুক, আপনার কোনটা ওজন ভারী হবে এটা আপনিই জানতে পারবেন, যে আপনি কোনটায় আজকে সারাদিন ২৪ ঘন্টার মধ্যে আপনি কোনটায় সময় বেশি দিয়েছেন। নেকির পাল্লা কোন দিকে ভারী হয়ে যাবে নাকি বদির পাল্লা ভারী হবে, এটা আমরা বুঝতে পারি। সময় অপচয়, আমাদের সময়গুলো কোন দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সতর্ক করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে দিলেন, আয় মানুষ, তোমরা কিন্তু ক্ষতির মধ্যে আছো। তোমার সবচেয়ে বড় মূলধন, তোমার সবচেয়ে বড় পুঁজি, যেটা দিয়ে তুমি পরকালের অনন্ত অসীম জীবন তোমাকে ফেস করতে হবে, সেটার মূলধন তোমাকে সংগ্রহ করতে হবে। এটার জন্য যেই মূলধন তোমাকে দুনিয়ায় দিয়ে পাঠালাম সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সতর্ক করলেন, কিন্তু আমরা সতর্ক হইলাম না। আমরা সময়গুলোকে অপচয় করতে থাকলাম। মেহেরবানি করে আমাদেরকে এই নৈতিক অবক্ষয় থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। এরপর আমাদের নৈতিক অবক্ষয়ের মধ্যে অন্যতম যেটা আছে সেটি হচ্ছে ভোগ, লোভ, ভোগবাদিতা যেটাকে আমরা বলি। এই লোভ মানুষকে হারাম উপার্জনের জন্য উৎসাহিত করে। লোভ মানুষকে অতিরিক্ত বিলাসিতার দিকে নিয়ে যায়। আবার যখন সে অতিরিক্ত উপার্জন করে,
বিভিন্ন মাধ্যমে লোভের কারণে, লোভের বশবর্তী হয়ে বিভিন্ন অবৈধ মাধ্যমে যখন সে উপার্জন করে, তখন সে আবার অপচয়ও করে। তখন সে মাদকাসক্ত হয়ে যায়। তখন আরো বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়। তখন সে অপচয়, অপব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আমরা এগুলো আমাদের সমাজে যেগুলো প্র্যাকটিক্যালি দেখি, সেগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করছি। তখন মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়, কেউ ধূমপানে আসক্ত হয়ে যায়, কেউ বিভিন্ন ধরনের বস্তুতে তারা আসক্ত হয়ে যায়। তো এই লোভ লালসার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। লোভ লালসা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামিক যে লাইফ আমাদেরকে দিয়েছেন, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সর্ব অবস্থায় ভোগবাদিতা থেকে, লোভ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন, আদেশ দিয়েছেন। অপচয়, বিলাসিতা যেগুলো আমরা বললাম, এগুলোর ব্যাপারে পবিত্র কোরআনের আয়াতগুলো আপনারা জানেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোনো অবস্থাতেই অপব্যয় করবে না, অপব্যয়কারীরা শয়তানের ভাই, এটি আল্লাহ তাআলা বললেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করছিলেন। তো আল্লাহর রাসূল তার পাশ দিয়ে যাচ্ছেন। সে সময় নবীজি তাকে বললেন, হে সাদ, এত অপচয় কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমি তো ওযু করছি, ওযুর মধ্যেও কি অপচয় আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। যদি তুমি প্রবাহিত নদীর কিনারায়ও থাকো, তবুও সেটার মধ্যে অপচয় আছে। ইসলাম আমাদেরকে সেই জীবন শিক্ষা দেয় যেখানে আপনি কোনো অবস্থাতেই অপচয় করতে পারবেন না। আমরা বিভিন্নভাবেই অপচয় করি। আমরা ধূমপান করে ফেলি, যেটি করার কথা না। এটির ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে। আপনারা সূরা গাশিয়া পড়বেন। জাহান্নামীদের খাবারের বর্ণনা আছে, যেই খাবার ক্ষুধা দূর করে না, যেই খাবার পুষ্টি যোগায় না, এমন খাবার দিতে হবে। এমন খাবার জাহান্নামীদেরকে দেয়া হবে। তো এমন খাবারও আমরা দুনিয়াতে খেয়ে ফেলি, যেটার সম্পর্কে আমরা আর বিস্তারিত বললাম না, আপনারা বুঝে নিবেন ইনশাআল্লাহ। তো এই লোভ লালসাতার মাধ্যমে মানুষেরা কি করে? অপরের অধিকার হরণ করে। আমরা যেটা আগে বললাম যে কেউ কারো জমি দখল করে নেয়, কেউ কারোটা আত্মসাৎ করে। আমাদের দেশে যত মামলা মকদ্দমা আছে তার অধিকাংশই জমি সংক্রান্ত। একজন তো জানেই যে আমি এটা সঠিক, আর একজন তো সে জানেই যে আমি এটা ভুল, দখল করার চেষ্টা করছি। অথচ সে দখল করার চেষ্টাই করে। নবীজি এতভাবে সতর্ক করলেন, সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বললেন, তোমাদের কেউ যদি অন্যায়ভাবে কারো ১ বিঘা জমিন দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় ৭ তাবুক জমিন ঝুলিয়ে দেবেন। সমস্ত পৃথিবীর